হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে নেবো অনেক মজাদার নাস্তা। এর জন্য 250 গ্রাম মতো আটা ছিল ঘরের মধ্যে। আর 250 গ্রাম আটা দিয়ে অনেক মজাদার নাস্তা পরিবারের সবারই জন্য বানিয়ে নিলাম। এখানে আটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে, তারপরে একটু তেল দিয়ে, অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে নিলাম। প্রথমে তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর অল্প অল্প পানি দিয়ে ডোটাকে বানিয়ে নিলাম। তারপর এটা ঢেকে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে একটা রুটির আকারে আমি বেলে নিতেছি। তো একটুখানি আটা দিয়ে আমি রুটির আকারে বেলে নিতেছি। তারপর রুটিটি বেলে নেওয়া হয়ে গেলে একটা কৌটোর মুখে দিয়ে আমি এগুলোকে গোল গোল করে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন একদম গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি পাস্তার শেপ দিয়ে দেবো। এতটা সহজভাবে এই পাস্তার শেপগুলো দেওয়া যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখন সবগুলোকে পাস্তার শেপ দিয়ে দেবো। আর এরকম করে আঙুল দিয়ে তারপর মাঝখানটায় এরকম দিয়ে, দেখতেই পাচ্ছেন, আমি বলে বোঝাতে পারবো না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক সহজভাবে এই পাস্তার শেপগুলো দেওয়া যায়। আর এতটা মজাদার এই নাস্তাগুলো যে আমি পাস্তার শেপগুলো যে দিয়েছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এগুলো বাড়িতে বানা। দেখেই মনে হবে যে এগুলো কেনা পাস্তার শেপগুলো যেরকম হয় ঠিক এরকমই কিন্তু। আর এই পাস্তাগুলো কিন্তু আমি রান্না করার পরেই একটাও ভেঙে যায়নি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার হয়। আমি কিন্তু আজ প্রথম বানাচ্ছি না, আমি আগেও বানিয়েছি। আর এটা অনেক মজার হয়। আমি কথা দিচ্ছি আপনারা এরকম করে বানালে পরিবারের সবারই মন জিতে নেবেন। যদি পরিবারের সবারই মন জয় করে নিতে চান তাহলে বানিয়ে নিন এরকম সহজভাবে নাস্তা রেসিপি। তো দেখতে দেখতে সবগুলো পাস্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গেলো। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব। কড়াতে পানি দিয়ে কড়ার মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দেবো, যাতে এই পাস্তাগুলো ওর মধ্যে আটকায় না। পাস্তাগুলো একবারে সবগুলো ঢেলে দেবো না, পানিটাকে প্রথম গরম করে নিতে হবে। তো পানিটাকে গরম করে নিয়ে তারপর এর মধ্যে একে একে পাস্তাগুলো দিয়ে দেবো। একবারে সবগুলো পাস্তা দিয়ে দেওয়া যাবে না, কিন্তু দলা পেকে যাবে। তো আমি একটা একটা করে পাস্তা দিয়ে তারপর সবগুলো পাস্তাকে দিয়ে দিয়েছি। এখন এই পাস্তাগুলোকে সিদ্ধ করে নেবো আর এদিকে কিছু সবজি আমি কেটে নেবো। বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, তো পাস্তা কম বেশি সবারই পছন্দ, আর আমি এই পাস্তার মধ্যেই সবজি দিয়ে দেবো। তো বাচ্চারা এই সবজি দেওয়া যদি খাবারটা খায় তাহলে বাচ্চাদের অনেক স্বাস্থ্যসম্মত খাবার হবে এটা। তো বাঁধাকপিটা কেটে তারপর এর মধ্যে কিছু গাজর দিয়ে দেবো। তো গাজরটাকে আমি সরু সরু করে কেটে নেব। এখন গাজরটা আমি কেটে নিতেছি, বাঁধাকপি আমার কেটে নেওয়া হয়ে গেছে। তারপর এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো, ক্যাপসিকামটাকেও কেটে নেব। আর দেখতে পাচ্ছেন সবগুলোকে কেটে নিয়েছি। আর পাস্তাটা দেখতে দেখতে আমার সেদ্ধ হয়ে গেছে। আর বাঁধাকপি যেহেতু বাজারে কেনা, বাঁধাকপির মধ্যে অনেক স্প্রে কীটনাশক থাকে দেওয়া, এই জন্য আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে চিন্তার কোনো কারণ নেই, বাঁধাকপিটা একদম স্বাস্থ্যসম্মত খাবার হবে। তো আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি, বাজারের জিনিস সবসময় একটু সেদ্ধ করে নেওয়াই ভালো। তো বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়ে তারপর ওই কড়ার মধ্যে আমি ডিম ভেজে নেব। সামান্য একটু তেল দিয়ে তারপর আমি এই ডিমটাকে ভেজে নিতেছি। আপনারা চাইলে ডিমটা একদম হালকা করে নিয়ে সবজি যখন ভেজে নেবেন তখনই কিন্তু এটা ভেজে নিতে পারেন। আমার ডিমের আষ্টে গন্ধে একদমই সহ্য হয় না, আর ডিমের আষ্টে গন্ধ আমি পছন্দ করি না। তাই আমি ডিমটা ভেজে নিয়ে তারপর কড়াটা আবারও মেজে নিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর এটার মধ্যে 1 টুকরো আদা, 2 কোয়া রসুন, 3-4টা কাঁচামরিচ দিয়ে আবারও এটাকে ভালো করে লাল লাল করে ভেজে তারপর এর মধ্যে গাজর কুচানো দিয়ে আবারও ভেজে নেব। তো গাজর কুচানোটা দিয়ে প্রায় 1 মিনিট আমি ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিটা। বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছি, ওই বাঁধাকপিটাই এর মধ্যে দিয়ে দেবো। তারপর স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা একটু বেশি করে দিয়ে দেবো, যেহেতু এই নুনটাই পাস্তার মধ্যে হয়ে যাবে। তো এতটা মজার এই নাস্তাটা আপনারা সহজভাবে বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তাই এখন এটা দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো। তো তার আগে এখানে দিয়ে দিতে হবে হলুদ 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ। হলুদ, জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে ঢেকে তারপর এটাকে সেদ্ধ করে নেব। তো এটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমার এখন পাস্তাগুলো এর মধ্যে ঢেলে দেবো। তো পাস্তাগুলো এর মধ্যে ঢেলে দিয়ে তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পরেও কিন্তু একটা পাস্তাও ভেঙে যায়নি। সবগুলো পাস্তাই কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আছে। আর দেখতে একদম ফুলের মতো লাগছে, মনে হচ্ছে যে এগুলো ফুল বানিয়ে এনেছি। বাজার থেকে কেনা পাস্তা না, এটা বাড়িতে বানা খেয়েই কিন্তু কেউ বুঝতেই পারবে না। এখন এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম চিলি সস। চিলি সসটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সসটাও কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। সবার শেষে এখানে ডিম দিয়ে তারপর আবারও নেড়েচেড়ে তারপর এটাকে নামিয়ে নেব। আর ডিমটা আমি কড়া করে ভেজেছি। ডিম যারা পছন্দ করে না খেতে, এইরকম করে ডিম
ভেজে দিলে কিন্তু তারা ডিমের আষ্টে গন্ধ পাবে না, আর একদম খেয়ে বুঝতেই পারবেন না এর মধ্যে ডিম দেওয়া আছে। তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে তারপর এটা আমি পরিবেশন করেছি। ধনিয়া পাতাতে দিয়েছি কাঁচা কাঁচা ধনিয়া পাতার ফ্লেভার আমার আমি আপনাদের কথা দিলাম এই রেসিপিটা যে একবার খাবে বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আজ এই পর্যন্ত, রেসিপি ভালো লাগলে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।